হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, বর্তমানে আমরা ফোন ব্যবহার করতে গিয়ে অনেক বিরক্তি বোধ করছি। যখন মোবাইলের ডাটা বা ওয়াইফাই অন করি, আমাদের মোবাইলে অনেক রকমের অ্যাড আসে। তো এই মোবাইলে অ্যাড আসা কিভাবে বন্ধ করতে পারি, তার জন্য ভিউয়ার্স আমার ভিডিওটি দেখুন। তার আগে ভিউয়ার্স একটা কথা বলতেছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন। আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ফিরে আসলাম ছোট্ট একটি ইন্ট্রোর পর। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলে অ্যাড আসা বন্ধ করবেন। তার জন্য আপনাদের আমি 3টা পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি হচ্ছে, আমরা প্রথমে আমাদের মোবাইল সেটিংয়ে চলে যাব। তো মোবাইল সেটিংয়ে আসার পর আমরা গুগল অপশনটি খুঁজে বের করব। তো ভিউয়ার্স আমরা নিচের দিকে যাওয়ার পরে দেখেন ভিউয়ার্স এই যে গুগল লেখাটি অপশনটি আছে, যদি এখানে খুঁজে না পাই তাহলে আমরা এই যে উপরে যে সার্চ বক্স আছে এখানে গুগল লিখে সার্চ করলে আমরা গুগল অপশনটি পেয়ে যাব। যেহেতু আমি এখানে নিচে গুগল অপশনটি পেয়ে গেছি, তো আমি গুগল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, গুগল অপশনটি লোড নেবে। নেওয়ার পরে দেখেন ভিউয়ার্স আমাদের সামনে অনেকগুলো অপশন আছে। তো এখানে যে অ্যাড নামে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ভিউয়ার্স আমাদের সামনে কয়েকটা অপশন আছে। তার মধ্যে প্রথম যে এটা আছে রিসেন্ট অ্যাডভাইজিং আইডি, পরে দ্বিতীয় যে অপশনটি আছে অন অফ অপশনটি আমরা এই অপশনটি অন করে দেব। অন করে দিয়ে আমরা যে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখেন ভিউয়ার্স সবার নিচে যে ইওর অ্যাডভাইজিং আইডি আছে এটা আমরা চেঞ্জ করব। তার জন্য উপরে যে রিসেট অ্যাডভাইজিং আইডি আছে এখানে ক্লিক করে ওকে দেব। দিলে দেখতে পারবো নিচে যে আমাদের অ্যাডভাইজিং আইডি আছে এটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন ভিউয়ার্স আমাদের নিচে যে অ্যাডভাইজিং আইডি আছে এটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের প্রথম পদ্ধতি, যে কিভাবে মোবাইলে অ্যাড আসা বন্ধ করতে পারি। এখন ভিউয়ার্স দেখাবো আমাদের দ্বিতীয় পদ্ধতি, যার মাধ্যমে আমরা মোবাইলে স্ক্রিনের অ্যাড আসা বন্ধ করতে পারি। তো তার জন্য আমরা চলে যাব আমাদের যে কোনো একটি ব্রাউজারে। তো আমি এখন চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। তো ভিউয়ার্স ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের একটা ওয়েবসাইট ভিজিট করা লাগবে। তো সার্চ বক্সে আমরা ওয়েবসাইটটির নাম লিখে দেব। তো ওয়েবসাইটটির নাম হচ্ছে মাই অ্যাক্টিভিটি। তো ভিউয়ার্স যে নিচে চলে আসছে মাই অ্যাক্টিভিটি, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের গুগলে কিছু রেজাল্ট শো করছে। তো এখানে প্রথম যে রেজাল্টটি আছে ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ভিউয়ার্স আমাদের নতুন একটি পেজে নিয়ে আসছে। তো আমরা নিচের দিকে চলে যাব স্ক্রল করে। আসার পর দেখেন ভিউয়ার্স অনেকগুলো অপশন আছে। তো এখানে যে উপরে বাম সাইডে যে 3 ডট আইকনটি আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে যে অ্যাক্টিভ কন্ট্রোলস নামে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা নিচের দিকে স্ক্রল করলে নিচের দিকে চলে যাব। আসার পর দেখেন ভিউয়ার্স আমাদের সামনে গো টু অ্যাড সেটিং নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে যে অপশনটি অন করার পরে আমাদের দ্বিতীয় পদ্ধতি যেটা ছিল সেটা অন হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো 3 নম্বর। তো এখানে আমাদের সাইট সেটিং নামে একটা অপশন আছে, সেটা খুঁজে বের করব। এখন ভিউয়ার্স যে পেয়ে গেছি সাইট সেটিং নামে অপশনটি, তো এখানে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স নিচের দ্বিতীয় নম্বরে অপশনে দেখতে পাচ্ছেন কুকিজ। তো আমরা এখন এই কুকিজ অপশনে যাব। কুকিজ অপশনে যাওয়ার পরে কুকিজে আসার পরে 3 নম্বর যে অপশনটি আছে ব্লক থার্ড পার্টি কুকিজ, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের 3 নম্বর পদ্ধতিও কমপ্লিট করা হয়ে গেছে। তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের ভিডিও টপিক, যে কিভাবে মোবাইল ফোনের অটো অ্যাড আসা রিমুভ করব।